কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত মানুষ রয়েছে, যত নরনারী রয়েছে, প্রত্যেকেই গুনাহ করে, প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে। তবে এত গুনাহগারদের ভিড়ে, এত গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার পরে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। তো গুনাহ হবে, এটা জরুরি, মাস্ট, মানে জরুরি, মানে হবেই। আপনি চাইলেও গুনাহ থেকে বাঁচতে পারবেন না, যতই চেষ্টা করেন। গুনাহ আপনার ছোট বড় কিছু গুনাহ হবেই, কিন্তু গুনাহ করার পরে যদি আপনি তওবা করেন তাহলে আপনি উত্তম ব্যক্তি। এই জমানার শ্রেষ্ঠ মানুষ, এই জমানার না, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনে কোনো গুনাহ ছিল না, আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। তারপরেও হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন ৭০ মাররা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলি, আমি প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ৭০ বারের বেশি তওবা এবং ইস্তেগফার করে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোনো গুনাহ নাই, কোনো গুনাহ করেন নাই, তারপরেও প্রতিদিন কয়বার ইস্তেগফার করেছেন? ৭০ বার তওবা ইস্তেগফার করেছেন। তাহলে আপনার আমার ব্যক্তি, আপনার মতো আমার মতো ব্যক্তির কি পরিমাণ তওবা ইস্তেগফার করা উচিত। আর এক হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহ, ও মানব সকল, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন, কেননা আমি নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়ত ১০০ বার তওবা করে থাকি। এই হাদিসের মধ্যে নবীজি বলছেন যে আমি আল্লাহর কাছে প্রতিদিন ১০০ বার তওবা করি। তাহলে আমার আপনার কয়বার তওবা করা উচিত? আমি দিনে কয়বার তওবা করি, কয়বার ইস্তেগফার করি? কোনো ব্যক্তি যদি তওবা করে, খাঁটি তওবা করে, গুনাহ থেকে তওবা করে, তার লাভ কি? সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। খাঁটি তওবা কাকে বলে? ফুকাহায়ে কেরাম খাঁটি তওবার জন্য ৪টা শর্ত উল্লেখ করেছেন। ১ নম্বর শর্ত হচ্ছে অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া। ২ নম্বর শর্ত বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া। ৩ নম্বর শর্ত ভবিষ্যতে গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। ৪ নম্বর শর্ত হচ্ছে বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার হক আদায় করে দেওয়া। তাহলে ১ নম্বর শর্ত অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, ২ নম্বর বর্তমানে গুনাহ ছেড়ে দেওয়া, ৩ নম্বর ভবিষ্যতের গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, ৪ নম্বর বান্দার হক নষ্ট করা থাকলে হক আদায় করে দেওয়া। এই ৪টা শর্ত যদি কোনো তওবার মধ্যে পাওয়া যায়, তাহলে ওই তওবাকে তওবাতুন নাসুহা তথা খাঁটি তওবা বলা হয়। এই ৪ শর্তের সাথে যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি এই ৪টা শর্ত মানার পরে তওবা করে, তাহলে হে মানুষ, আমি আল্লাহ তোমাকে কি পুরস্কারে পুরস্কৃত করব তুমি কি জানো? আল্লাহ বলেন, আমি তোমাকে 2টা পুরস্কার দেব যদি তুমি খাঁটি তওবা করতে পারো। ১ নাম্বার পুরস্কার, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, খাঁটি দিলে তওবা করো। তওবা করার পরে তোমার জীবনে যত গুনাহ আছে, তুমি যত গুনাহ করেছ, সগীরা কবিরা, দেখে না দেখে, বুঝে না বুঝে, প্রকাশ্যে গোপনে, ভিতরে বাহিরে যত গুনাহ তুমি করেছ, খাঁটি তওবা যদি তুমি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। খাঁটি তওবা করলে সমস্ত গুনাহ মাফ হয়, ১ নম্বর ফজিলত।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, গুনাহ মাফ হবে এরকম না, গুনাহ মাফের একটা নতিজা আছে, একটা ফলাফল আছে। ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ও আমার মুমিন বান্দারা, আল্লাহ বলেন প্রত্যেকটা মুমিনের স্বপ্ন হচ্ছে জান্নাতে প্রবেশ করা। প্রত্যেকটা মুমিনের জীবনের স্বপ্ন জান্নাতে যাওয়া। কোনো ব্যক্তি যদি খাঁটি তওবা করতে পারে, ওই চারটা শর্ত যদি তওবার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিকে আমি আমার জান্নাতের মেহমান বানিয়ে নিব। তাহলে খাঁটি তওবা করলে লাভ দুইটা, একটা হচ্ছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন, দ্বিতীয়ত আল্লাহ তাআলা মুমিনের কাঙ্ক্ষিত যে গন্তব্য আছে জান্নাত, সে জান্নাতের মেহমান বানায় দেবেন। এজন্য বেশি বেশি তওবা করা, তওবার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা আমল হচ্ছে ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা এমন একটা আমল যে আমলের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। এজন্য এটা খুব বেশি বেশি পড়বেন। শুনেন কি ফজিলত। সূরাতুন নূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সম্প্রদায়কে ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়েছিলেন, ৯৫০ বছর দিনের দাওয়াত দেওয়ার পরে মাত্র কয়েকজন নারী পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, নূহের ধর্ম গ্রহণ করেছিল। ওই মুহূর্তে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে একটা আমল শিক্ষা দিয়েছিলেন, সেটা হচ্ছে ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় আল্লাহ বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম। ও আমার বান্দারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার করো। ইস্তিগফারের লাভ কি? ইন্নাহু কানা গফফারা। যদি তুমি বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। ইস্তিগফার করেন অনেক বেশি, আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকবেন। ওঠার সময় পড়বেন, বসার সময় পড়বেন, ঘোরার সময় পড়বেন, অন্য সব সময় অবসর টাইমে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা ইস্তিগফারের বিপরীতে যে প্রতিদান দান করবেন, যে লাভ ইস্তিগফারের রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। মানে মুষলধারে বৃষ্টি বর্ষণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রহমত বর্ষণ করবেন। যদি তোমার সংসারে শান্তি না থাকে, যদি তোমার মনের মধ্যে শান্তি না থাকে, মনের মধ্যে অস্থিরতা থাকে, বিভিন্ন রকমের ঝামেলায় যদি লিপ্ত হয়, বিভিন্ন রকমের বিপদের মধ্যে যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ তোমাকে রহমতের চাদরে আবৃত করে নিব। ইস্তিগফার করবে, এজন্য সব সময় আমলটা করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ইস্তিগফারের আরো অনেক ফজিলত আছে। তোমরা যদি বেশি বেশি ইস্তিগফার করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ইমদিদকুম বিআমওয়াল। ভাইরা আমার, দুনিয়াতে প্রত্যেকটা মানুষই ধনী হইতে চায়, সবাই চায় আমার সম্পদ বাড়ুক, আমি তার চেয়ে বেশি ধনী হই, আমি তার চেয়ে বড় একটা বাড়ি করি, আমি তার চেয়ে বড় একটা গাড়ি করি, আমার সম্পদের মধ্যে বৃদ্ধি পাক, সম্পদ বৃদ্ধি পাক, এটা দুনিয়ার সবাই চায়। এই সম্পদ অর্জনের জন্য আমরা হালাল হারামের কোনো তোয়াক্কা করি না, যে যেমনি পারতেছি ইনকাম করতেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ভিন্ন কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি সম্পদের মধ্যে বরকত চাও, ওয়াইমদিদকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সম্পদের মধ্যে বরকত চাও, ধনাঢ্যবান হতে চাও, সম্পদশালী হতে চাও, তাহলে তুমি বেশি বেশি ইস্তিগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদ দ্বারা ধনী বানিয়ে দেব। তাহলে সম্পদ অর্জন করার জন্য, আপনার ধনাঢ্যবান হওয়ার জন্য ইস্তিগফার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বলছেন। আপনার সম্পদের দরকার, আপনি মনোযোগের সাথে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে থাকেন। যখনই সময় পান পড়বেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দেবেন। আল্লাহ তাআলা আর কি দান করবেন? আল্লাহ বলেন আরও অনেক কিছু আছে ইস্তেগফারের বদলায়। তোমরা যারা বিয়ে শাদী করেছো কিন্তু সন্তান হয় না, দাম্পত্য জীবনে সুখ নাই, অসুখী, অনেক বছর হয়ে গেছে বিয়ে শাদী করেছো, কোনো সন্তান নাই, ডাক্তারের কাছে গেলা কোনো সন্তান নাই, পীরের কাছে গেলা সন্তান হয় না, মাজারে মান্নত মারলা সন্তান হয় না, আরও অনেক কিছু করলা, তদবির করলা, কোনো সন্তান হয় না। আল্লাহ বলেন এত কিছু করার দরকার নাই। ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দ্বারা দুনিয়াতে সাহায্য করব। সন্তানের জন্য মানুষ দেখবেন যাদের টাকা পয়সা আছে সন্তান নাই, কি পরিমাণ পেরেশান, হসপিটাল, ডাক্তার, হুজুর, মুজুর সবার কাছে দরবারে সন্তানের জন্য। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়ার। এজন্য সন্তান যদি আপনি পেতে চান, আপনি ইস্তেগফার করেন। আল্লাহ তাআলার ওয়াদা এটা কোরআনে যে আমি তোমাকে সন্তান দান করব। আল্লাহ তাআলা এখানে বহুবচন শব্দ ব্যবহার করেছেন, বানিন বলেছেন, মানে আল্লাহ তাআলা আপনাকে শুধু একটা সন্তান দিবেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে অনেকগুলো সন্তান দিবেন। আপনার নাতি হবে, নাতনি হবে, আপনার বংশ বৃদ্ধি পাবে। ইস্তেগফার করুন। এজন্য ইস্তেগফার পাঠ করা বেশি বেশি। এরপর আল্লাহ বলেন ওয়াজাআল লাকুম জান্নাত, ইস্তেগফার যদি তোমরা বেশি বেশি পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। ওয়াজাআল লাকুম আনহারা, এবং আমি আল্লাহ তোমাদের ফসলের মধ্যে বরকত দান করব, তোমাদের ক্ষেত খামারে বরকত দান করব। তোমরা যেই সমস্ত বাগান করো, যেই সমস্ত চাষাবাদ করো, ওই চাষাবাদের মধ্যে আমি আল্লাহ বরকত দান করব। দেশ থেকে দুর্ভিক্ষ উঠিয়ে নিব, সারা দেশ সারা অঞ্চল আমি সবুজ শ্যামল দ্বারা পরিপূর্ণ করে দিব। এটা আল্লাহর ওয়াদা। এজন্য ইস্তেগফার এমন একটা আমল, সহজ আমল, কিন্তু এটার ফজিলত অনেক। একের মধ্যে সব। আপনার সব সমস্যার সমাধানের জন্য একমাত্র উপায় হচ্ছে ইস্তেগফার। আপনার চাকরি হয় না, আপনি বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আপনি পড়তে থাকেন, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। আপনার সংসারে সুখ নাই, আপনার সংসারে সুখ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে বলেন ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দারা, তোমরা আমার কাছে ইস্তেগফার করো, আমার কাছে তওবা করো। কি দিব আমি জানো? ইমাত্তিকুম মাতান হাসানা। আল্লাহ বলেন যেই সুখের জন্য তোমরা দুনিয়াতে পেরেশান হয়ে ঘুরো, যেই সুখের জন্য তোমরা দুনিয়ার আনাচে কানাচে দৌড় পাও, রাতকে দিন, রাতকে রাত মনে করো না, দিনকে দিন মনে করো না, কাজ করতে থাকো, মাথার ঘাড় পায়ে ফেলে কাজ করতে থাকো, সব সময় পেরেশান। কীভাবে একটু সুখী হওয়া যায়, সংসারে সুখ আসে, ছেলে মেয়েগুলো সুখী হয়, স্ত্রীকে সুখী করা যায়, সবাই আমরা এই চিন্তায় বিভোর থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরু, তোমরা ইস্তেগফার করো, ইউমাত্তিকুম মাতাআন হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্বাচ্ছন্দ্যময় সুখের জীবন দুনিয়াতে দান করব। আপনি ইস্তেগফার করেন, আপনার সংসার সুখের হবে, আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনবে, আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার মনের মধ্যে শান্তি আসবে, কোনো অস্থিরতা থাকবে না। শুধু তাই নয়, এরপরে আল্লাহ বলেন ওয়াইয়ুক্তি কুল্লাযী ফাদলিন ফাদলাহ, এই যে তোমরা সম্মান অর্জনের জন্য দৌড়াও, সম্মানিত হওয়ার জন্য তোমরা একজন আরেকজনকে গায়েল করো, সম্মানিত হওয়ার জন্য মর্যাদা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তোমরা একজন আরেকজনকে অপমানিত করো, একজন আরেকজনকে নির্বিচারে হত্যা করো, একজন আরেকজনকে বিভিন্নভাবে অপমানিত করো, অপদস্থ করো, এত কিছু করার পরে তোমরা সম্মান অর্জনের জন্য লেগে উঠে পড়ে আছো।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সম্মান অর্জন করতে চাও, দুনিয়াতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাও, মর্যাদা অর্জন করতে চাও, ফাস্তাগফিরু, তোমরা আমার কাছে ইস্তেগফার করো। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে সম্মান দান করব। আপনি সম্মান চান, সেখানে ইস্তেগফার। আল্লাহ আপনাকে সম্মানিত বানিয়ে দিবেন দুনিয়াতে আখিরাতে। আমার বলার ভঙ্গি কেমন হচ্ছে আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা এভাবে বলেছেন যে আপনার এগুলো দরকার, আপনি ইস্তেগফার করেন। মিউজিক না শুনে আপনি ইস্তেগফার করেন, গান না বাজায় আর টিভি না বাজায় আপনি ইস্তেগফার করেন জীবনে বসে বসে। পরনিন্দা, চর্চা, এরপরে গীবত চর্চা, এগুলো বাদ দিয়ে আপনি ইস্তেগফার করেন, আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য যখনই অবসর টাইম সময় পাবেন তখনই আপনি ইস্তেগফার করেন বসে বসে। এই সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আরেকটা ফজিলতের কথা বলেছেন। ওইখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। এখানে আল্লাহ কত সুন্দর কথা বলছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার করলে কি হবে? আল্লাহ তাআলা তোমাদের শক্তি বৃদ্ধি করে দিবেন। মানে হচ্ছে ভাইয়েরা আমার, আপনি যখন একটা কাজ করেন, কাজ করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এবার শরীরে অবসাদ চলে আসছে, একটু রেস্টের প্রয়োজন হয়। বিভিন্ন কাজের সময়, অফিস আদালতে কাজের সময় আপনার শরীরের মধ্যে ক্লান্তি ভাব চলে আসছে, আপনি রেস্ট নেন, কাজটা করতে মন চায় না। আল্লাহ তাআলা বলেন, তুমি ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমার শরীরে শক্তি বৃদ্ধি করে দেব। ছাত্র ভাইয়েরা পড়াশোনা শুরু করেছেন, পড়তে পড়তে মনে করেন দিমাগ এখন লো হয়ে গেছে, অনেকক্ষণ যাবত পড়তেছেন, আর পড়তে মন চায় না। এখন আপনি বসে বসে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে ইস্তেগফার করতে থাকেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা আপনার জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা আপনার শরীরে শক্তি দান করবেন। এমনইভাবে মনে করেন বাসায় মহিলারা কাজ করে, বিভিন্ন রকমের কাজ করে, কাজ করতে করতে মহিলারা ক্লান্ত হয়ে গেল, রান্না বাড়ার কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল, বাচ্চার কাপড় চোপড় ধুইতে ধুইতে ক্লান্ত হয়ে গেল, আপনার কাপড় চোপড় ধোয়া মাজা এই সেই বিভিন্ন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেল। এখন টিভি না চাইরা মোবাইলে ফেসবুকে না ঢুইকা ওই মহিলা, ওই নারী যদি ইস্তেগফার করে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে আমি আল্লাহ ওই নারীর শরীরে শক্তি বৃদ্ধি করে দেব। তখন সে কাজ করে মজা পাবে। খেতে খাবারে কাজ করতেছেন, শরীরে ক্লান্তি চলে আসছে, কাজ করতে আর মন চাচ্ছে না। খেতের আইলে, আমাদের এখানে বাতুর বলে, আইল বলে, আপনি বসছেন খেতের আইলে বসে আপনি জিরাচ্ছেন, রেস্ট নিচ্ছেন, আপনি বসে বসে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়তে থাকেন। তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন যে আমি ওই বান্দার শরীরে শক্তি বৃদ্ধি করে দেব। শুধু এটা নয়, আজকে কুফরি শক্তি থেকে মুসলমানরা ভয় পায়। আজকে কাফেরদের সাথে যুদ্ধ হবে, সেখানে আপনি ভীতসন্ত্রস্ত, আপনি কাফেরদের সাথে যুদ্ধ করার মানসিকতা আপনার নেই, আপনি হীনমন্যতায় ভুগছেন। আপনি ইস্তেগফার করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাআলা আপনার ঈমানি শক্তি, শারীরিক শক্তি উভয়টাই বৃদ্ধি করে দেবেন। এজন্য ইস্তেগফার করা বেশি বেশি, যেখানে যে অবস্থায় থাকবেন আপনি ইস্তেগফার করতে থাকবেন। ইস্তেগফার করলে আল্লাহ তাআলা বান্দার উপর থেকে শাস্তি উঠিয়ে নেন, এটা আরেকটা ফজিলত। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোনো এলাকায় যখন আযাব আসে, তখন ওই এলাকার মানুষ যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ তাআলা ওই অঞ্চল থেকে আযাব উঠিয়ে নেন। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, এখানে আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আপনি যে অঞ্চলে থাকবেন, আপনি যে এলাকায় থাকবেন, সেই এলাকায় কখনোই আযাব নাজিল হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, এমনইভাবে যেই এলাকার মানুষ, যে অঞ্চলের মানুষ, যেই দেশের মানুষ, যেই সমাজের মানুষ ইস্তেগফার করবে,
যেই গড়ের মানুষ ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই গড় থেকে, ওই সমাজ থেকে, ওই এলাকা থেকে, ওই রাষ্ট্র থেকে আযাব আল্লাহ তাআলা উঠিয়ে নেবে। এগুলো সব কোরআনের ওয়াদা আল্লাহ তাআলা। এজন্য আপনি যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন, আপনি আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সাথে একটু অ্যাড করতে পারলে ভালো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে তওবাও আছে, ইস্তেগফারও আছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে যখনই আপনার সুযোগ হয়, সময় হয়, তখনই আপনি বসে বসে ইস্তেগফার পাঠ করবেন। কোনো সমস্যা ইনশাআল্লাহ আপনার স্থায়ী হবে। বলতেছিলাম যেটা গুনাহ আমাদের থেকে হবেই। এই গুনাহ উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদেরও হয়েছে, কিন্তু তারা তওবা করেছে। এক সাহাবীর ব্যাপারে বর্ণিত আছে, এই সাহাবীর নাম হচ্ছে মাইজ ইবনে মালিক। ওই সাহাবী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি ওয়া জানাইতু। সাহাবী আল্লাহর নবীর কাছে আসছে, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজের উপর জুলুম করেছি, আমি জিনা করেছি, ব্যভিচারে লিপ্ত হয়েছি। সাহাবী কি করছে? ব্যভিচারে লিপ্ত হয়েছে, সাহাবী জিনা করেছে। তো এই সাহাবী আল্লাহ রসুলের কাছে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি আকিম আলাইয়া। নবী গো, আমার তো বিরাট বড় গুনাহ হয়েছে, আপনি দয়া করে মায়া করে আমাকে পবিত্র করে দেন, আপনি আমার উপর দণ্ডবিধি প্রয়োগ করুন, হদ প্রয়োগ করুন। ইসলামের বিধান হচ্ছে বিবাহিত নারী পুরুষ যখন পরকিয়া করবে, জিনা করবে, তখন তাদেরকে উন্মুক্ত প্রান্তরে খোলা মাঠে নিয়ে পাথর মেরে হত্যা করা। এটা ইসলামের বিধান। এটাকে হদ বলে আরবিতে, বাংলা দণ্ডবিধি। তো যখন কোনো বিবাহিত নারী পুরুষ জিনা করবে, তখন ইসলামী খেলাফত যদি থাকে, তখন এটা হচ্ছে শাস্তি, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। তো এই সাহাবী জিনা করার পরে, ব্যভিচার করার পরে, তাকে কিন্তু দুনিয়ার কেউ দেখে নাই, সে নিজেই আল্লাহ রসুলের কাছে আসছে আল্লাহর ভয়ে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বিরাট বড় অপরাধ করে ফেলেছি। সাহাবী আল্লাহর নবীর সামনে দিয়ে আসছেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি ব্যভিচারে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ডান দিকে ফিরে নিলেন। নবীজি বুঝলেন, এখন যদি আমি তার কথা বিশ্বাস করে নেই, এখনই এই সাহাবীকে পাথর মেরে হত্যা করা হবে। এজন্য আল্লাহ নবী ডান দিকে চেহারা ফিরে নিলেন। ওই সাহাবী একটু চলে গেলেন, আবার নবীজির কাছে ডান দিক থেকে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো জিনা করেছি, আমাকে পবিত্র করেন, আমাকে পাথর মেরে হত্যার নির্দেশ দেন। আল্লাহ রসুল চেহারাটা পিছন দিকে ফিরে নিলেন। ওই সাহাবী পিছন দিক দিয়ে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করেন, ব্যভিচারের গুনাহ থেকে আপনি পবিত্র করেন। নবীজির চেহারাটাকে বাম দিকে ফিরে নিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেছেন, কারণ এখন যদি আমি তার কথা বিশ্বাস করে ফেলি, এই মুহূর্তে থেকে হত্যা করা হবে। নবীজির চেহারা বাম দিকে ফিরে এলেন। ওই সাহাবী বাম দিক থেকে আসছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো এমন বড় গুনাহ করেছি, আপনি দয়া করে আমাকে পবিত্র করে দেন, আমাকে হত্যার নির্দেশ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অন্যান্য সাহাবীদেরকে বললেন, এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? তোমরা একটু খোঁজ খবর নেও, মাইজ ইবনে মালিক কি পাগল হয়ে গেল নাকি? সেগুলো কি বলতেছে, এখনই তোকে হত্যা করা হবে। সাহাবায়ে কেরাম ওই লোকের বাড়িতে গেল, ওই সাহাবীর বাড়িতে গেল, গিয়ে খবর নিল, না তার কোনো সমস্যা নাই, মাথা ঠিক আছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা দেখো তো মদ পান করেছে কিনা, মদ পান করার কারণে কোনো আবল তাবল ভুগছে কিনা। এক সাহাবী মাইজ ইবনে মালিকের ওই অপরাধী সাহাবীর মুখ শুকলেন, মুখের মধ্যে কোনো মদের গন্ধ নাই।
তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, এই লোককে নিয়ে পাথর মেরে হত্যা করে ফেলো। ওই সাহাবী, নবীজি হত্যার নির্দেশ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম তাকে নিয়ে গেলেন এক মরু প্রান্তরের মধ্যে, এই কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেললেন। এরপরে সমস্ত সাহাবায়ে কেরাম তাকে পাথর নিক্ষেপ করে করে হত্যা করতে লাগলো। এক সাহাবী এত বড় একটা পাথর জুড়ে নিক্ষেপ করলো, ওই সাহাবীর কপালের মধ্যে লেগে কপালটা ফেটে গেল এবং রক্ত বের হয়ে দ্রুত গতিতে বের হয়ে নিক্ষেপকারী সাহাবীর চেহারায় এসে লাগলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখলেন। এভাবে ওই সাহাবীকে হত্যা করা হলো। সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেল। এক দল বলতে লাগলো, মায়েজ ইবনে মালিক ভালো কাজ করেছে, আল্লাহ তার তওবা কবুল করে ফেলেছে। আর একদল সাহাবায়ে কেরাম বলতে লাগলো, এত বড় খারাপ মানুষ জিনার মতো গুনাহে সে লিপ্ত হয়ে গেছে আল্লাহর রসুলের সাথে থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা এই সাহাবীর সমালোচনা করো না। এই সাহাবী অপরাধ করেছে, বিরাট বড় গুনাহ করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তওবা করেছে। আল্লাহ রব্বুল আলামিন তার তওবা এমনভাবে কবুল করেছেন, এই এক সাহাবীর তওবা যদি একটা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এই তওবার উসিলায় আল্লাহ তাআলা একটা উম্মতকে মাফ করে দিবেন। মানে এত তওবাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে এই অপরাধী সাহাবী যে তওবা করছে, এই তওবাটা যদি কোনো একটা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয়, একটা জাতির মধ্যে ভাগ করে দেওয়া হয়, আল্লাহ তাআলা ওই জাতির সবাইকে মাফ করে দেবে। তাহলে গুনাহ কিন্তু হবে, সাহাবায়ে কেরামদের থেকেও গুনাহ হয়েছে, কিন্তু গুনাহ করার পরে তারা কি করেছেন? তওবা করেছেন, ইস্তেগফার করেছেন। এজন্য গুনাহ হবে, গুনার পরে আপনার তওবা করতে হবে। আরেক নারী সাহাবীর ঘটনা বর্ণিত আছে মুসলিম শরীফের মধ্যে। এক নারী সাহাবী আল্লাহ রসুলের কাছে আসছেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনার গুনাহে লিপ্ত হয়েছি, ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা বিশ্বাস করেন না, কারণ বিশ্বাস করলেই ঝামেলা, হত্যা করা হবে। তখন ওই নারী সাহাবী পেট থেকে কাপড়টা সরাইয়া দিছেন। সরাইয়া দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার পেট বড় হয়ে গেছে, আমি জিনা করেছি, আমার পেটে বাচ্চা চলে আসছে, গর্ভে বাচ্চা চলে আসছে, এখন তো বিশ্বাস না করে কোনো উপায় নাই। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে যাও, তোমার পেটে যখন বাচ্চা চলে আসছে তুমি যাও বাচ্চা প্রসব করো। বাচ্চা প্রসব করার পরে তুমি আসবা, তখন তোমাকে পবিত্র করে দেওয়া হবে। এই নারী সাহাবী চলে গেলেন। চলে যাওয়ার পরে এক পর্যায়ে যখন বাচ্চা প্রসব হয়ে গেল, দেখেন তাদের ইমানের কি পাওয়ার ছিল। বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথে একটা টেনার মধ্যে, নেকড়ার মধ্যে পেঁচাইয়া ওই নারী সাহাবী, ওই মহিলা বাচ্চা নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন বাচ্চা প্রসব করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অনুগ্রহ করে আমাকে জিনার গুনাহ থেকে পবিত্র করে দেন, আপনি পাথর নিক্ষেপ করে আমাকে হত্যার নির্দেশ দেন, আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রসুল বললেন, এখন যদি এই মুহূর্তে তোমাকে হত্যার নির্দেশ দেওয়া হয়, তাহলে তোমার এই বাচ্চাটা দুধ পান করতে পারবে না, এই বাচ্চাটা না খেয়ে মৃত্যুবরণ করবে। যাও, তুমি এই বাচ্চাকে 2-2.5 বছর দুধ পান করাও, 2 বছর দুধ পান করাও। দুধ পান করানোর পরে যখন তোমার বাচ্চা দুধ পান করা ছেড়ে দিবে, অন্য কোনো খাবার গ্রহণ করবে, তখন তুমি আমার কাছে আসবা। এই নারী সাহাবী চলে গেল, দুধ পান করাইল। দুধ পান করা বাচ্চা এখন ছেড়ে দিয়েছে। ওই নারী সাহাবী ওই বাচ্চার হাতে একটা রুটি দিয়েছে, রুটি। এই রুটিটা বাচ্চা বসে বসে খাচ্ছে। একটা রুটি ওই বাচ্চার হাতে দিয়ে ওই মহিলা তার বাচ্চাকে নিয়ে আল্লাহর রসুলের দরবারে আসছেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা এখন আর দুধ খায় না, এই দেখেন আমার বাচ্চা এখন রুটি খায়, আপনি অনুগ্রহ করে জিনার গুনাহ থেকে আমাকে পবিত্র করে দেন। দেখেন, বারবার আল্লাহ রসুলের দরবারে আসছে কি জন্য? জিনা করেছে, গুনাহ করেছে, এখন গুনাহ থেকে মুক্ত হয়ে সে কবরে যেতে যাচ্ছে। বারবার আল্লাহ রসুলের কাছে আসতেছে, 3 বার আসছে, একটা বাচ্চা তুলে নিয়ে চলে আসছে, আমাকে পবিত্র করেন। এরপরে এই সাহাবীকে, ওই নারী সাহাবীকেও হত্যার নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকেও পাথর মেরে হত্যা করা হয়েছে। এটা ছিল তওবার একটা পদ্ধতি। কিন্তু আমাদের যুগের তওবা কিন্তু এত কঠিন না।
আপনি চাইলে গোপনে চোখের পানি পেলে আপনার গুনাহ আপনি ক্ষমা করাইতে পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। ভাইয়েরা আমার, আরেকজনের ব্যাপারে প্রসিদ্ধ আছে। ইসরায়েলি একজন লোক ছিল, বনি ইসরায়েলের একজন লোক ছিল, 99টা হত্যা সে করেছিল, 99 জন মানুষকে সে হত্যা করেছিল। একজন মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার সকলকে হত্যা করার সমান। এই ক্ষেত্রে ওই লোকটা, বনি ইসরায়েলের একটা লোক, 99 জন মানুষকে হত্যা করেছে। 99 জন মানুষকে হত্যা করার পরে তার মনে একটু মানে ভালো হওয়ার একটা অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে যে আমি তওবা করতে চাই। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে একটা পাদ্রীর কাছে গেছে যে, পাদ্রী সাহেব, আমি তো 99টা মানুষকে হত্যা করেছি, এখন তো আমি তওবা করে ভালো হয়ে যেতে চাই, তো আমার কি তওবার কোনো সুযোগ আছে কিনা? ওই পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বলল যে, না, তুমি তো পাপিষ্ঠ, তুমি তো 99 জন মানুষকে হত্যা করেছ, তোমার তওবার কোনো সুযোগ নেই। তো ওই খুনি, 99 জন মানুষের যে ঘাতক খুনি, তার রাগ উঠল। সে রাগে যেই পাদ্রী বলল তোমার তওবার সুযোগ নেই, এখন বলতে লাগলো, আমার যেহেতু তওবার সুযোগই নাই, আমি জাহান্নামেই যাব, যা তোর জীবন শেষ করে দিই। এটা বললো ওই পাদ্রীও কি করলো? হত্যা করলো। পাদ্রীকে হত্যা করার পরে এখন তার খুন হয়েছে কয়টা? 100 মানুষকে সে হত্যা করেছে। এরপরে আরেকজন পাদ্রীর কাছে গেছে, বলছে, আমি 100 খুন করেছি, আমি তো তওবা করতে চাই, আমার তওবার কোনো রাস্তা খোলা আছে কিনা? ওই পাদ্রী বলে দিল, হ্যাঁ, আপনার তওবার রাস্তা খোলা আছে। আপনি এই অঞ্চল থেকে, এখানের থেকে তওবা করতে পারবেন না, আপনি এই অঞ্চল ছেড়ে অমুক একটা অঞ্চলে যান, ওইখানে একজন বড় পাদ্রী আছে, আল্লাহর সাথে তার সম্পর্ক অনেক বেশি, আপনি তার কাছে গিয়ে বলেন, তখন সে একটা রাস্তা আপনাকে বলে দেবে। তো এই 100 মানুষের খুনি ঘাতক লোকটা তওবা করার উদ্দেশ্যে নিজের এলাকা থেকে বের হয়ে গেছে তওবা করার জন্য। কিন্তু আল্লাহ তাআলার আজীব কারিশমা এখানে, লোকটা ওই অঞ্চলে পৌঁছার আগেই রাস্তার মধ্যে মৃত্যুবরণ করল। আজরাইল আইসা তার জানটা কবজ করে দিল। এখন আসমান থেকে 2 দল ফেরেশতা আসছে। এক দল হচ্ছে জান্নাতি ফেরেশতা, রহমতের ফেরেশতা, আরেক দল হচ্ছে আযাবের ফেরেশতা। আসার পরে 2 গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়েছে, ঝগড়াঝাটি শুরু হয়েছে। রহমতের ফেরেশতারা বলে, এই রূহটা আমরা নিয়ে যাব, কারণ সে তওবার জন্য যাচ্ছিল। আযাবের ফেরেশতারা বলে, না, এই রূহটাকে আমরা নিয়ে যাব, কারণ সে তো 100 মানুষ কি করেছে? খুন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন যে, জিবরাইল, দেখো অমুক অঞ্চলে তো এই রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতার মধ্যে তর্কাতর্কি হচ্ছে, তুমি যাও একটা সিদ্ধান্ত করে দিয়ে আস। জিবরাইল আমিন আসলেন। আসার পরে বললেন, এই তোমরা থামো, তোমরা তর্ক করো না, লোকটা যেইখানে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে 2 অঞ্চলের মাপ নাও, যেই অঞ্চল কাছে হবে তাকে সেই হিসাবে বিবেচিত করা হবে। এখন লোকটা যেখানে মৃত্যুবরণ করেছে ওইখান থেকে তার অঞ্চলের দূরত্ব যদি কম হয়, তাহলে সে জাহান্নামে যাবে, আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি ওইখান থেকে যেই অঞ্চলে যে তওবা করার জন্য যাচ্ছিল ওই অঞ্চলের দূরত্ব কম হয়, তাহলে সে রহমতের ফেরেশতারা তাকে নিয়ে যাবে। এখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মাপা শুরু করলেন, ওই যেখান থেকে মৃত্যুবরণ করেছে মৃত্যুর জায়গা থেকে কোন অঞ্চলটা নিকটবর্তী। তো মাপতে 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 দেখা গেল যে যেই নিজের অঞ্চল যেখান থেকে সে রওনা করেছিল সেই অঞ্চলের দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, সেই অঞ্চলের দূরত্বটা কম হয়ে যাচ্ছে। তাহলে তো দূরত্ব যদি কম হয়, তাহলে তো রহমতে মানে তওবার অঞ্চলের দূরত্বটা কী হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তখন সে কোন গ্রুপে গণ্য হবে? তখন সে জাহান্নামে আযাবের ফেরেশতার হাতে ধরা পড়বে। তখন আল্লাহ তাআলা কুদরতিভাবে কি করলেন, ওই যে অঞ্চলে সে তওবা করার জন্য যাচ্ছিল ওই অঞ্চলের দূরত্বটাকে আল্লাহ তাআলা নিজে কমায়া দিলেন। আল্লাহ তাআলা দূরত্ব কমায়া দেওয়ার পরে জিবরাইল আমিন যখন মাপ দিলেন, তখন যে অঞ্চলের দিকে সে যাচ্ছিল ওই অঞ্চলের পরিমাণ হলো কম, এবং জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্ধান্ত দিয়ে দিলেন যে এই লোকটা জান্নাতি। রহমতের ফেরেশতারা বললেন, তোমরা এই লোকটাকে নিয়ে আসবে। তাহলে এই যে মনে করেন একটা 100 মানুষকে সে হত্যা করেছে, তারপরেও শুধু সে তওবার উদ্দেশ্যে, ভালো হওয়ার উদ্দেশ্যে সে যাত্রা করেছে, সে তওবা করা যায় এমন একটা অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করেছে। আল্লাহ তাআলা তার রাস্তাটাকে নিজে সহজ করে দিয়েছেন, কীভাবে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে জমিনে পাঠিয়েছেন, পাঠানোর পরে ওই এলাকার দূরত্ব কমিয়ে দিয়ে স্বয়ং আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করে দিয়েছেন।